হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মুরগির মাংস তো সবার ঘরেই রান্না হয়, কম বেশি সবাই খেয়ে থাকে। আজকে আমি তোমাদেরকে খুব সুস্বাদু করে মুরগির মাংস রান্না করে দেখাবো। এই দেখো, এখানে কিন্তু বড় সাইজের একটি মুরগি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর এখানে কিছু মশলা দিয়ে দিব তেলের ভেতরই। দেখতেই পাচ্ছ, এলাচ, তারপরে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। অনেকেই কিন্তু আবার আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করো। আমি আজকে এখানে আলু ব্যবহার করব না। দেখো আমি কিভাবে করে আজকে মুরগিটা রান্না করি। খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল। এখানে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এখন একটু নাড়াচাড়া করে আদা রসুনটা একটু ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব, যাতে আদা রসুনটা পুড়ে না যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকমই কিন্তু মরিচের গুঁড়োটা দিয়ে দিবে। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিব। এখন গরম মশলা, আমার এই মশলাটা কিন্তু 12 আইটেমের মশলা একসঙ্গে করে গুঁড়ো করা, এই জন্য একটু অল্প পরিমাণে দিলেই হয়ে যায়। এখন সেটা ভালোভাবে একটু কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এখানে পুরো মুরগিটাই আমি এখানে দিয়ে দিব। দেখতেই পাচ্ছ মাংসগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এটাকে একটু মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে, এজন্য নাড়াচাড়া করে দিলাম। দেখতেই পাচ্ছ এখানে কোনো পানি ব্যবহার করিনি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখাচ্ছি। এখানে কিন্তু একটু পানি বের হয়েছে। এটাকে ভালো করে কষিয়ে নিব। যত ভালোভাবে তোমরা কষিয়ে নিবে, মাংসের স্বাদটা কিন্তু ততই ভালো হবে। মাংস কষানোর উপর নির্ভর করবে তোমাদের টেস্ট। এখানে 3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এখন আবার নাড়াচাড়া করে নিব ঢাকনা তুলে। দেখো খুব সুন্দর একটি কালার কিন্তু চলে এসেছে। এখন ভালো করে নাড়াচাড়া করে দেখাচ্ছি, তেলটা কিন্তু উপরে ভেসে এসেছে। তার মানে কি আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখানে কিছু গরম পানি অ্যাড করে দিব। আমি কিছু একটা পাতিলে, ছোট্ট পাতিলে করে কিন্তু পানিটা গরম করে নিয়েছি। তোমরা চাইলে ঠান্ডা পানিটাও ব্যবহার করতে পারো। কিছুক্ষণ পরে আবার একটু চুলাটা কমিয়ে দিতে হবে। এই তো হয়ে গেছে মাংস রান্না। দেখো মুরগির মাংসের কালারটা কত সুন্দর এসেছে, আর খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে। তোমরা আমার এই ভিডিওটা ফলো করো, তাহলে দেখবে তোমার আর মুরগির মাংস রান্না কোনো ঝামেলাই হবে না, আর সেরা স্বাদ হবে আশা করি। খুব সুন্দরই কালার আসছে, দেখতেই পাচ্ছ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। আর এভাবে করে একবার হলো বাসায় ট্রাই করে দেখবা। আল্লাহ হাফিজ।